নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই চিকেন কষা, মটন কষা সবাই খেয়েছেন, কিন্তু আজকে আমি বানাবো পটল কষা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। এখানে আমি পটলগুলো এভাবে কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। এটিকে আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এরপর আমি আলুগুলোও কেটে নিয়েছি, দেখুন। এরপর একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিচ্ছি। এরপর আস্তে আস্তে আমি কেটে রাখা পটলগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি পটলগুলো হালকাভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজবো না। দেখুন, এরপর একইভাবে আমি আলুগুলোও ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। দেখুন, এভাবে আমি আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো তুলে নেব। এরপর দিয়ে দিচ্ছি তেল। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আমি এভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে, দেখুন। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো।
মশলার সাথে আলুগুলো আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। এখনই আমি পটলগুলো দিলাম না, পটলগুলো নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না, তাই কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা পটলগুলো। মশলার সাথে আমি পটল আলুগুলো ভালো করে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে একদম রেডি হয়ে গেছে আমার পটল কষা। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে নেব। এরপর সার্ভ করুন। দেখুন দেখতেও কতটা সুন্দর হয়েছে এবং স্বাদেও খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা বাড়িতে প্রত্যেকেই ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।